বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাজী মনিরুল আজম পলাশ, স্পোকেন ইংলিশের বিস্ময়কর আবিষ্কার মনির মেথডের প্রতিষ্ঠাতা। মনে রাখবেন, স্পোকেন ইংলিশ শিখতে হলে মাত্র 3টা জিনিস আপনাকে শিখতে হবে। প্রথমে হলো সেন্টেন্স তৈরি করার নিয়ম জানতে হবে, দ্বিতীয় হলো প্রয়োজনীয় ওয়ার্ড মিনিং ভোকাবুলারি জানতে হবে, তৃতীয় হলো বলার অভ্যাস করতে হবে। তাই আমি এই সেন্টেন্স তৈরি করার নিয়ম, প্রয়োজনীয় ওয়ার্ড মিনিং এবং প্র্যাকটিসের উপর আমি বিভিন্ন ভিডিও তৈরি করেছি। আপনি ধারাবাহিকভাবে আমার এই ভিডিওগুলো খেয়াল করুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কত সহজে ইংরেজিতে কথা বলা যায়, লেখা যায়, কানে শুনলে বোঝা যায়, পড়লে মানে করা যায়। আজকে আমি আমার দ্বিতীয় ক্লাস ফরওয়ার্ড করছি। আপনি দ্বিতীয় ক্লাসটি দেখুন, এর আগে প্রথম ক্লাসটি দেখে আসবেন, তাহলে দ্বিতীয় ক্লাসটি বুঝতে খুব সহজ হবে। তাহলে চলুন আমরা দেখি কিভাবে ইংরাজি শিখব। প্রথমে দেখেন, বাংলা একটা বাক্য দেওয়া আছে। সেই বাক্যের কথাগুলো হলো, পৃথিবীর যে কোনো নাম, রং, সাইজ, মূল্য, ওজন, নাম্বার বলতে চাই সিঙ্গেল শব্দের ক্ষেত্রে। যারা প্রথম ভিডিও দেখছেন তারা সিঙ্গেল শব্দ কি বুঝবেন। সিঙ্গেল শব্দ মানে একটা শব্দ দিয়ে আমরা কথা বলবো। মনে রাখবেন, এই পৃথিবীতে যা আপনি দু চোখে দেখতে পাচ্ছেন, দু চোখে আপনার যা দেখা যায়, মনে রাখবেন প্রত্যেকের নাম আছে, রং আছে, সাইজ আছে, মূল্য আছে, ওজন আছে, নাম্বার আছে। এদের কথা আমরা কিভাবে বলবো? পৃথিবীতে যা দেখছি তাদের নাম, রং, সাইজ, মূল্য, ওজন, নাম্বার যদি আসে, তাহলে আমরা এই স্ট্রাকচারটি করবো। এই স্ট্রাকচার লোকে এই ধরনের সেন্টেন্স তৈরি করব। প্রথমে দেখেন, দা শব্দ আছে। তাই এই দা শব্দটার উচ্চারণ দুইটা, একটা দা, একটা দি। আমাদেরকে জানতে হবে আমরা কখন দা উচ্চারণ করব আর কখন দি উচ্চারণ করব। মনে রাখবেন, টিএইসি একটা আর্টিকেল, এ একা বসে না, এ কোনো না কোনো ওয়ার্ডকে সাথে করে নেবে। এ যে ওয়ার্ডটাকে সাথে করে নেবে, সেই ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনান্ট হয়, প্রথম অক্ষর যদি কনসোনান্ট হয়, তাহলে আমরা দা উচ্চারণ করব। আর সেই ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, তবে দি উচ্চারণ করব। তবে আমি যাদেরকে শিখাই তাদেরকে সবাইকে দা উচ্চারণ করতে শিখাই। দা উচ্চারণ করবেন, কারণ কি, এই পর্যন্ত যত ওয়ার্ড আছে তার 98% ওয়ার্ড হলো কনসোনান্ট দিয়ে তৈরি, মাত্র 2% ওয়ার্ড ভাওয়েল দিয়ে তৈরি। তার যে নর্মাল কথাই বলতে পারে না, তার কাজ দা আর দি আর একটা সমস্যা। এজন্যে দা বলবো না দি বলবো, এখানে ভাওয়েল না যে করতে করতে আসল কথা বলতে পারবেন, এই জন্য সব জায়গায় দা বলবেন। তাহলে নাম হলে দা নেম, রং হলে দা কালার, সাইজ হলে দা সাইজ, দা প্রাইস, দা ওয়েট, দা নাম্বার, তারপরে অফ। তারপর যার কথা বলতে অবশ্যই কারোর নাম, কারোর রং, কারোর সাইজ, কারোর মূল্য, কারোর ওজন, কারোর নাম্বার বলবো। তারপর হয়, ছিল, হবে, ইজ, ওয়াজ, উইল বি। তারপর নাম হলে নামের ঘরে, রং হলে রঙের ঘরে, সাইজ হলে সাইজের ঘরে, মূল্য হলে মূল্যের ঘরে, ওজন হলে ওজনের ঘরে, নাম্বার হলে নাম্বারের ঘরে। নাম, রং, সাইজ, মূল্য, ওজন, নাম্বার হলে এদের ঘরে বসে। তারপরে যদি বাকি শব্দ থাকে এক্সটেনশন। তাহলে আসেন আমরা একটা উদাহরণ দেখি। যদি বলা হয়, আমার দেশের নাম বাংলাদেশ, আমার দেশের নাম বাংলাদেশ, কি আইছে? এই যে নাম আইছে, নাম। তাহলে কি হবে? দ্য নেম অফ মাই কান্ট্রি। যার কথা বলছে, কার কথা? আমার দেশের কথা। মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। আমার দেশের নাম বাংলাদেশ। দ্য নেম অফ মাই কান্ট্রি, দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। যদি নেক্সট উদাহরণ দেখি, এই ড্রেসটির রং ছিল লাল। এই যে ছিল, আবার এই ড্রেসটির রং ছিল লাল। তাহলে রং, দ্য কালার, দ্য কালার অফ দিস ড্রেস, এই ড্রেস, দিস ড্রেস ছিল বলছি, ওয়াজ রেড। দ্য কালার অফ দিস ড্রেস ওয়াজ রেড। এখন এই ড্রেসটির রং ছিল লাল, দ্য কালার অফ দিস ড্রেস ওয়াজ রেড। যদি আমরা নেক্সট উদাহরণ দেখি,
আমার টেলিভিশনের সাইজ 17 ইঞ্চি। এই যে সাইজ চলে এসেছে, সাইজ। তাহলে দ্য সাইজ অফ মাই টেলিভিশন, আমার টেলিভিশন, দ্য সাইজ অফ মাই টেলিভিশন is 17 inches. The size of my television is 17 inches. আসেন নেক্সট উদাহরণ দেখি। বর্তমানে 1 কেজি চাউলের মূল্য 80 টাকা। এই যে দাম। The price of 1 কেজি রাইস is 80 টাকা at present. The price of 1 কেজি রাইস is 80 টাকা at present. বর্তমানে 1 কেজি চাউলের মূল্য 80 টাকা। The price of 1 কেজি রাইস is 80 টাকা at present. আসেন নেক্সট উদাহরণ দেখি। সেই সময় আমার শরীরের ওজন ছিল 60 কেজি। ওজন চলে আসছে, ছিল বলছে। The weight of my body was 60 kgs at that time. At that time, the weight of my body was 60 kgs at that time. সেই সময় আমার শরীরের ওজন ছিল 60 কেজি। The weight of my body was 60 kgs at that time. নেক্সট উদাহরণ। আমার বাড়ির নাম্বার 505। তাহলে নাম্বার, the number of my house is 505. The number of my house is 505. আমার বাড়ির নাম্বার 505. The number of my house is 505. নেক্সট উদাহরণ দেখি। স্বাধীনতার পূর্বে দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। তাহলে নাম আবার ছিল। The name of this country was East Pakistan before independence. The name of this country was East Pakistan before independence. স্বাধীনতার পূর্বে দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। The name of this country was East Pakistan before independence. যদি নেক্সট উদাহরণ দেখি। আমার নতুন মনিটরের সাইজ হবে 20 ইঞ্চি। এই যে হবে, তাহলে এটা ভবিষ্যৎকালের কথা। The size of my new monitor will be 80 inches. The size of my new monitor will be 80 inches. যদি নেক্সট উদাহরণ দেখি। আমার বাড়ির দাম হবে 5 লাখ টাকা। এটাও হবে। The price of my house will be 5 লাখ টাকা। The price of my house will be 5 লাখ টাকা। 5 লাখ টাকা। তাহলে আমার বাড়ির দাম হবে 5 লাখ টাকা। The price of my house, আমার বাড়ি হলে আমার মাই হাউস, তার বাড়ি হলে হিজ হাউস বা হার হাউস, তাহলে তার বাড়ির দাম হবে 5 লাখ টাকা। দ্য প্রাইস অফ হার হাউস অথবা হিজ হাউস, আমার হলে মাই হাউস, তার হলে হিজ হাউস, তাদের হলে দেয়ার হাউস, ওয়াজ হলে ছিল হলে ওয়াজ, থাকবে হলে উইল বি বা হবে হলে উইল বি 5 লাখ টাকা। দ্য প্রাইস অফ হার হাউস উইল বি 5 লাখ টাকা। যদি নেক্সট উদাহরণ দেখি। আমার নতুন ড্রেসের রং হবে ব্লু। তাহলে রং, দ্য কালার অফ মাই নিউ ড্রেস উইল বি ব্লু। দ্য কালার অফ মাই নিউ ড্রেস উইল বি ব্লু। আমার নতুন ড্রেসের রং হবে ব্লু। দ্য কালার অফ মাই নিউ ড্রেস উইল বি ব্লু। যদি নেক্সট উদাহরণ দেখি। আমার এলাকার নাম ছিল রসুলপুর, অতীতকাল। দ্য নেম অফ মাই এরিয়া ছিল বলছি ওয়াজ রসুলপুর। দ্য নেম অফ মাই এরিয়া ওয়াজ রসুলপুর। আমার এলাকার নাম ছিল রসুলপুর। দ্য নেম অফ মাই এরিয়া ওয়াজ রসুলপুর। তাদের দেশের নাম ইন্ডিয়া।
তাদের দেশের নাম ইন্ডিয়া। দ্য নেম অফ দেয়ার কান্ট্রি ইজ ইন্ডিয়া। দ্য নেম অফ দেয়ার কান্ট্রি ইজ ইন্ডিয়া। তাদের দেশের নাম ইন্ডিয়া। দ্য নেম অফ দেয়ার কান্ট্রি ইজ ইন্ডিয়া। এভাবে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সেন্টেন্স তৈরি করতে পারবো, লিখতে পারবো, কানে শুনলে বুঝতে পারবো, পড়লে মানে করতে পারবো। মনে রাখবেন, এই ধরনের কথা এইভাবে ছাড়া অন্য কোনোভাবে তৈরি করা যায় না, লেখা যায় না, পড়া যায় না, কানে শুনলে বোঝা যায় না। এখন যদি আপনি এইভাবে প্র্যাকটিস করেন, তাহলে এই ধরনের দুনিয়ার কথা আপনি বলতে পারবেন, লিখতে পারবেন, কানে শুনলে বুঝতে পারবেন, পড়লে মানে করতে পারবেন। এজন্য আমার এই সিস্টেমে আপনি প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন এই ধরনের যাবতীয় কথা বলতে পারবেন। আর যারা মনে করছেন যে আপনি সরাসরি আমার প্রতিষ্ঠানে এসে আপনি ইংরেজি শিখতে চান, তাহলে আমার প্রতিষ্ঠান হলো শেওড়াপাড়া মণিপুর স্কুলের সাথে, ফুট ওভার ব্রিজের সাথে। মণিপুর স্কুল আছে, এখানে ফুট ওভার ব্রিজ আছে। আর যারা আমার সাথে কথা বলতে চান, আমার মোবাইল নাম্বার হলো 01711580951। এজন্য আমার এই ভিডিওটা দেখে আপনি অবশ্যই লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার জন্য জিনিসটা সহজ হবে। আর আপনার সাবস্ক্রাইব করে রাখলে আমি পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে। নো মোর টুডে, সি ইউ अगेन। আল্লাহ হাফেজ।